আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলরাউন্ডার আইরিন ডেইলি ভ্লগে আপনাকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন দেখে নেই অলরাউন্ডার আইরিনের ডেইলি ভ্লগে আজকে কি থাকছে। আজকে আমি আমাদের হলের সামনে মাত্র 20 টাকা দরে প্রতি কেজি তরমুজ পেয়েছি। যেহেতু আমি একা থাকি, তাই আমার জন্য 2 কেজি ওজনের একটি তরমুজ কিনে নিয়েছি। তরমুজটি রুমে নিয়ে আসার পর কাটা যে অংশটুকু ছিল সেটি আমি সাথে সাথেই খেয়ে নিয়েছি। তারপর একটি বড় গামলায় তরমুজটিকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি হলে থাকি, তাই ফ্রিজে রাখার বিকল্প হিসেবে আমি এটা করেছি। ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পর তরমুজটিকে কিউব করে কেটে নিয়েছি। এরপর তরমুজের ছোট টুকরোগুলোকে ব্লেন্ডারে নিয়ে তার সাথে আমি গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। যেহেতু আমি চিনি একেবারেই কম খাই আর তরমুজটি খেতে অনেক মিষ্টি ছিল, তাই আমি এতে চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। তারপর সামান্য একটু পানি দিয়ে এভাবে ব্লেন্ড করে নেয়ার পালা। কিন্তু ভাগ্যক্রমে আমার ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ায় ইনস্ট্যান্ট আমার রুমে কাঠের একটি ছোট হামানদিস্তা ছিল। বিকল্প উপায়ে তরমুজের টুকরোগুলো এর মাধ্যমে পেস্ট করে নিয়েছি। এরপর একটি স্ট্রেইনারের সাহায্যে রসগুলোকে সেঁকে নিতে হবে, কেননা তরমুজের বীজ এবং আঁশগুলো জুসের সাথে খেতে ভালো লাগবে না। যেহেতু আমি হলে থাকি, তাই রান্না করার বড় সাইজের স্ট্রেইনার আমার রুমে না থাকায় ছোট একটি প্লাস্টিকের ডিশ কভার দিয়ে আমি স্ট্রেইনারের কাজটি খুব সুন্দরভাবে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মতো লোভনীয় একটি কালার চলে এসেছে। এবারে ডেকোরেশনের পালা। আমি আগেই তরমুজ এবং লেবুগুলোকে বিভিন্ন সাইজে ডিজাইন করে কেটে নিয়েছি, সাথে পুদিনা পাতাও অ্যাড করেছি। আমি আগেই বলেছি, যেহেতু হলে আছি, তাই এতে কোনোভাবেই আমি বরফ কুচি অ্যাড করতে পারছি না। আপনাদের যাদের সুযোগ থাকবে এর সাথে বরফ কুচি অ্যাড করে নেবেন। তো তৈরি হয়ে গেল একটি মজাদার তরমুজের মিল্কশেক। এই গরমে এটি আপনাকে অনেক প্রশান্তি দেবে। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।